সেই গ্রামে আসার পরে যখন আমি গ্রামের লোকদের সাথে মেলামেশা করি, কথাবার্তা বলি, তখন তাদের সরলতা, তাদের মানে যে অভাব, এগুলো দেখে আসলে আমার মনে হয় যে এদের জন্য কিছু করা উচিত। তো এই চিন্তা থেকে আমি আমাদের গ্রামেই প্রথম শুরু করলাম, আমাদের ইউনিয়নে। আপনারা জানেন যে আমাদের চন্দ্রদিঘলিয়া এক গ্রাম নিয়ে এক ইউনিয়ন, একটা গ্রাম একটা ইউনিয়ন। তো ইউনিয়নে যখন কাজ শুরু করি আমার ভালো লাগতে শুরু করে, গ্রামের মানুষদের সাথে মিশে কথা বলা, তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে গল্প করা, তাদের সাথে বসে চা খাওয়া। এরপরে 2 বছর পরে আমি উপজেলা নির্বাচন করি এবং উপজেলা নির্বাচন করেছিলাম মাত্র 28 দিন। আপনারা জানেন এই 28 দিনে ইনশাল্লাহ আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আমাকে দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু আপনারা রক্ষা করেছিলেন ভোট দিয়ে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এরপরে যখন আমাদের সরকার পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের সাথে সাথে আমাদের উপজেলাও বিলুপ্ত হয়। তো উপজেলা বিলুপ্ত হওয়ার পরে আমার আসলে কিছু করার ছিল না। যে কার্যক্রম ছিল সেগুলো কিন্তু আমি কখনোই বন্ধ করি নাই। একজন গরিব মানুষের সহায়তা করা, একজন গরিব মানুষের মেয়ের বিয়েতে সাহায্য করা, একজন রোগীকে সাহায্য করা, একজন রোগীকে অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া, আমাদের যে ছেলে মেয়েরা যারা বই কিনতে পারে না, নতুন ভর্তি হচ্ছে, তাদের বই কিনে দেওয়া, আমাদের মাদ্রাসা মসজিদে যে মন্দিরে গির্জায় যে সহযোগিতা করা, সেই সহযোগিতা কিন্তু আমি সবসময় করে গেছি। তো এরপরে আমি যখন আবার আপনারা জানেন, মনে হয় শুনেছেন কিনা জানি না, আমি কিন্তু আবার গ্রেফতার হই এই সরকারের আমলেই। গ্রেফতার হওয়ার পরে যখন আমি জেলের ভিতরে গেলাম, তখন আমার মনে হলো যে আমরা আসলে গোপালগঞ্জের মানুষ খুব অসহায় হয়ে গেছি। আমাদের দেখার মতো কেউ নাই, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। আমাদের যারা ভাইরা আছেন জেলের ভিতরে, যারা একটা ভ্যান চালায়, যারা একটা বেবি ট্যাক্সি চালায়, এই ছেলেদের গোপালগঞ্জ থেকে জামিন হয়।